এইবার আদবন্ধন খড়ে আছে, আমিন নখন খড়ে আছে, আত এঙ্গরন খড়ে আছে, মিলত কিয়াম খড়ে আছে, ইয়ান খড়ে আছে, তাতু তো খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, এত প্রশ্ন তার মানে ইতার প্রশ্ন নি বুঝি দিতে কিচ্ছু না জানো, এসো কিচ্ছু। আচ্ছা জানা দেই বে তো না জিজ্ঞাবু খড়ে আছে জিজ্ঞাই দেখো না জানা দেই বে, তুই তো কিছুই না জানা, ইতার উত্তর দে দিই আরেক ব্যক্তি খড়ে আছে গোষ্ঠী গুণের উত্তর দিয়ে শূন্য হলে দেখুন আরেক বেকু শূন্য হলে এক কথা শেষ। খড়ে আছে তুই যাতে না জানোস তোর কি কথা। বনি ইসরাইলের এই দোষ, নবীদেরকে সম্মান করা যাবে না এই চিন্তা যদি কোন দল কোন ফেরকার কাছে পাওয়া যায়, সেটা আমি সুন্নি হলে বাদ, কওমি হলে বাদ, দেওবন্দি হলে বাদ, জামাত হলে বাদ, যার কাছে পাওয়া যাবে, যদি কারো কথা বার্তা মেন্টালিটি বুঝে যাচ্ছে নবীদেরকে তাজিম করা, তার মধ্যে সমস্যা আছে, সে নবীদেরকে তাজিম করতে চায় না, সাথে সাথে ওই দল, ওই ফেরকা, ওই বাপ, ওই খানকেল, ওই সাসা, ওই নেতা তালাক। ইল্লে তো আগে গান লেখি, শেয়ার লেখি কি হইতে রনি, জিতনা ওয়াজ করোগে মুল্লা দিল তো পুরানা পাপি হ্যায়, जितना वाज करोगे मुल्ला दिल तो पुराना पापी है, बाहर सूफी अंदर मेरी खाली है जी खाली है, अर्श में जिसने टुकड़ा दिया है आदम नबी की ताज़िम को, हम दुनिया में वारी से इब्लिस ताज़िम करना शिरक है, जितना वाज करोगे मुल्ला दिल तो पुराना। আর ওয়াজে এখন কোরআন শরীফ না পড়ার দোষ আর টিয়ালে খতম করে দিতে ইতার কিলে হ্যাঁ এটা কত যুদ্ধে টিয়া দিছে তো ফরেন হয়ে যায় গুই আয় নষ্ট করে হইতাম কি ইয়া যদি কইতাম তোর বাপ মজি হন খতম খতম দন হইতো না টিয়া দি তুই তোর বাপের খতম তুই দিবি হুজুর কেন খবরের ফারাত টিয়ে এক ফারা করে 30 দিনে 30 ফারা দিবি, তারপরে কি কয় ফাতিহা দিবি 40,000। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশা মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। লৌহ ভি তু কলম ভি তু তেরে वजूद अल किताब, लौह भी तू कलम भी तू तेरे वजूद अल किताब, गुंबदे आबगीन रंग तेरे मुहीत की हुआ, शौक तेरे अगर न हो मेरे नमाज का इमाम, शौक अगर तेरे न हो मेरी नमाज का इमाम, मेरा कयाम भी हिजाब, मेरे सजूद भी हिजाब, लौह भी तू कलम भी तू तेरे वजूद अल किताब। আমরা যখন বিভিন্ন শব্দ বলি, যেমন ধরেন আমি একটা শব্দ, তুমি, আপনি, তোমরা বলি না, কিছু শব্দ আছে
ব্যক্তি বিশেষে এটা পরিবর্তন হয়। ব্যক্তি বিশেষে কি হয় এটা আপনারা বুঝছেন তো? না না বুঝো। কিছু শব্দ ব্যক্তি বিশেষে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন আমি মা বাবাকে, শিক্ষককে বলবো আপনি, ঠিক না? বন্ধুকে, ছোট জনকে তুমি বললে সমস্যা আছে না? তাকেও আপনি বলতে হবে, তুমি বলা যাবে। আবার এদেরকে তুমি বলি কেন? তাই বলে মা বাবা শিক্ষককে কি তুমি বলবো? এটা বুঝেন যে ব্যক্তি বিশেষে শব্দের কি হয়, পরিবর্তন হয়। এটা যদি আমাদের জন্য হয় তাহলে আল্লাহর শানে উলুহিয়াতের মধ্যে, আল্লাহর ব্যাপারে শানে উলুহিয়াতের মধ্যে এবং রাসূলের শানে রিসালাতের মধ্যে আপাতত শানে বেলায়েতের কথা থাকে। কারণ যে শানে উলুহিয়াত, রুবুবিয়াত, শানে রিসালাত বুঝে না, তার সামনে শানে বেলায়েতের কথা কি বলবে? যে মা বাবাকে সম্মান করে না, তার সামনে যদি আপনি বন্ধুর, সমপার্টির স্নেহ আশা করেন, হয়নি। শানে উলুহিয়াত, রুবুবিয়াত এবং শানে রিসালাত, এটা আপনাকে বুঝতে হবে। আমি আল্লাহর জন্য কোন শব্দ প্রয়োগ করব, আমি শানে রিসালাত রাসূলের জন্য কোন শব্দ বলব, আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এটা আমাদের বুঝতে হবে না? কি বলেন? বুঝতে হবে। আমরা শুধু, আমি এগুলো প্রায় জায়গায় বলি, হয়তো আপনাদের এখানেও বলবো, কিছু কথা হয়তো রাগ হইতে পারেন, হলে আমার কিছু আসে যায় না, কিন্তু বাড়িতে গিয়ে বসে চিন্তা করবেন আমি যেগুলো বলেছি ভুল কোথায় আছে। আমরা যারা সুন্নি ভাইয়ের আজকে আছি, আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, আর যারা তরিকতপন্থী সঠিক তাসাউফ তরিকত থেকে শত বছরের রাস্তা পিছনে পড়ে গেছে। আমরা সুন্নি সুন্নি সুন্নি, কিন্তু আমি যদি সুন্নি আকীদা সম্পর্কে কয়েকটা আশআরী ও সুন্নি আহলে সুন্নাতের বিষয়ে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন এমন উত্তর যেটা প্রমাণ করবে আপনারা মুতাজিলা নতুবা খারেজি। এগুলো আমি সামনে বলবো, দেখবেন আপনারা নিজেরাই ধরা খাবেন। তার অর্থটা কি? কারণ আমরা সুন্নিয়ত বুঝতে বুঝি মিলাদ কিয়াম, মিলাদুল নবী, ওরস ফাতিহা, বিভিন্ন সেমিনার, খতমে খাজাগান, খতমে গৌসিয়া, খতমে কোরআন, খতমে বুখারী, এগুলোকে আমরা মনে করি সুন্নিয়ত। তার অর্থ আমরা সুন্নিয়তটাকে আনুষ্ঠানিকতায় নিয়ে গেছি। সুন্নিয়ত যে একটা বিশ্বাসের নাম, আকায়েদের নাম। আহলে সুন্নাতের আকায়েদটা কি এটা আমরা জানি। আমি আজকে সেটাই আপনাদের সাথে সামনে আলোচনা করব। আমার সাথে তাদের মাজার নিয়ে দ্বিমত নাই, সোজা কথা। মিলাদুল নবী নিয়ে ঝগড়া নাই, তোমার ইচ্ছে হলে মানো, ইচ্ছে হলে না মানো, মুস্তাহাব জিনিস। মিলাদ কিয়াম ইচ্ছা হলে করো, ইচ্ছা হলে না করো, সমস্যা নাই। তোমার সাথে আমার মূল সমস্যা হচ্ছে আকীদা, বিশ্বাসের উপর। এই বিশ্বাসটা কি এটাই যদি আপনি না জানেন, তাহলে আপনি আর কেমন মুমিন হলেন? আমি বুঝাইতে পারছি? একটু মনোযোগ দেন। তাহলে আল্লাহ ও রাসূলের বিষয়ে শব্দের কি হয়, পরিবর্তন হয়। এটা আমাদের বিষয়েও, আমরাও বড় ছোট শব্দের কি হয়ে যায়, এটা বুঝতে পারছেন? এবার আসি 2 নম্বর কায়দা। আরেকটা কায়দা জানেন, সেটা কি? একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। বাগাই শুদ্ধ ভাষা হইতে না, সিটিং কথা কই কোন নামাতে শুদ্ধ ভাষা, ঠিক আছে না? শুদ্ধ ভাষা বালা বেশি, গালের মধ্যে ওয়া থাকে। আঞ্চলিক ভাষার মধ্যে একখানা জ্ঞা বেশি, খসর কম। আচ্ছা তোমারা হবো যে সুন্নি হলে আরে ওয়াজ করে গেলতে গেলতে, কিন্তু বাসাই বান্ডিলে কিন্তু তার না বুঝিবে
এ কারণে শুদ্ধ ভাষা থাকে, শুদ্ধ ভাষা শুদ্ধ বেশি, আঞ্চলিক ভাষার মধ্যে ত্রুটি বেশি। আরেকটা বিষয় এটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি, একটা শব্দ স্থান ভেদ ব্যক্তি হিসাবে অর্থ পরিবর্তন হয়। শব্দ কয়টা, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ওটার অর্থ কি হয়ে যায়, ভাবের পরিবর্তন। এটা বুঝার জন্য অনেক অর্থ আছে, অনেক শব্দ আছে, ওগুলো দিলে আপনি বুঝবেন না। তারপর আমি দুইটা দিব, একটা দিব ইংরেজি থেকে আর একটা দিব সিটিঙ্গা থেকে। সিটিঙ্গা থেকে ইংরেজি থেকে কি, ইউ, ইংরেজিতে একটা শব্দ আছে কি, ইউ। আচ্ছা, বড় জনকে ইংলিশে কি বলে, ইউ না অন্য কোন শব্দ আছে, ইউ। ছোট হলেও সমবয়সী হইলেও দোস্তর ইউ, ওর ইউ, ইউ ইউ, এক আজব শব্দ। বড় জনকেও ইউ, ছোট জনকে ইউ, সমবয়সী কেউ। এখন এটাকে যখন আপনি বাংলায় নিবেন, কোন কারণে ইউ শব্দ আপনি দেখলেন, এখন আপনি বাংলা অনুবাদ করবেন, ট্রান্সলেশন করবেন, আপনি কি সেখানে তুমি লিখবেন? লেখার আগে চিন্তা করতে হবে ইউটা কাকে বোঝানো হচ্ছে, কি কোন সিনিয়র পার্সনকে নাকি কোন জুনিয়র পার্সনকে। যদি বোঝানো হয় কোন সিনিয়র পার্সনকে, তখন আপনি সেখানে অনুবাদ করতে করবেন আপনি। আর যদি সেটা জুনিয়র কোন পার্সন হয়, তাহলে আপনি অনুবাদ করবেন তুমি। ঠিক না? এটা বুঝেন? তাহলে আরেকটু সামনে যাই, সিটাং এর দিকে আসি। সিটাং এ একটা শব্দ আছে ফরগুই, কি এটার নাম আছে ফরগুই। আচ্ছা, এখন আরো হবে এই শব্দ খতমিককে যার অর্থ হত বলল, বিছানাত যাই ফরগুই, তার মানে কি, গুম যাওয়া। কি যাওয়া? টেবিলত যাই এর ফরগুই, এখন অর্থ কি? তাহলে উগ্র শব্দ ফরগুই, বিছানাত গেলে গুম, টেবিলে আসলে। আচ্ছা, যে বৃষ্টি ভরের আসতে যাই ফরগি, ফরগি। এখন এটা ফরগি, ফরগুর অর্থ কি? বাবা বৃষ্টি বেশি পড়ে, তুমি তো যে ভরা ফরগু, এটা ফরগু মানে কি? ফরগু যখন রাস্তায় গেছে অর্থ আচার খাইছে, ঠিক না? ফরগু শব্দটা যখন টেবিলের সাথে যুক্ত হয়েছে অর্থ কি? পড়তেছে। ফরগু শব্দটা যখন বিছানায় গেছে অর্থ কি? আমি বুঝাতে পারছি? এই বিষয়টা শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের প্রতিটা ভাষায় এমন কিছু শব্দ আছে, এই শব্দগুলো ব্যক্তি স্থান কাল হিসাবে অর্থ ভাবের পরিবর্তন হয়। এই দুইটা কায়দা মনে থাকবে, পরিবর্তন হয় যে আরেকখান কি, ব্যক্তি হিসেবে সিনিয়র জুনিয়র হিসেবে শব্দের পরিবর্তন হয়, অর্থেরও পরিবর্তন। এটা বুঝাতে পারছি আমি আপনাদেরকে? বুঝছেন? তাহলে সামনের দিকে যাব আমি। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মশহুর হাদিস, এই হাদিসটা আমাদের সবাই কম বেশি জানেন, আরবিতে না জানলেও বাংলাতে জানেন, কোথায় আছে তা না জানলেও তারপরেও জানেন, কিন্তু পুরোটা জানেন না, হাদিসের ভিতরে রস কি জানেন না। আজকে রস আপনাদেরকে আমি বের করে দিচ্ছি। হাদিসটা কি, রাসূল পাকের উম্মত কয় ফেরকা হবে? নবীজির উম্মত আমরা কয় ফেরকা হব? সেটার নাম মাতা খবরস্থান না হয় গিয়া, আর খবরস্থানে দেখতে যাই, আমরা তো খবর জিয়ারত না করো, আর তোমার আরো দোষ দিম কি, দোষ তোমার আর 50 টাকা দিলে আর তোমার আর কাম করে দিত, তো তোমার আর কিনলে যেতে আর একখানা টেরা হইতাম না, এই তোর 50 টাকা কিলে লাদ তো বাবার খবর তুই জিয়ারত করবে না, তো এনে তুই আস্তে আস্তে শিখতে, দোষ তোমার আর 50 টাকা লই তোমার কাম করে দিত, সোয়াব রাসানি বিকাশ করে দিত, দোষ আর ইল্লে তোমার ন যাইতে লাগবে তো খবর আর ন গইলে আপনারা ন যাইতে না, হ্যাঁ? আর ভয় এখন কোরআন শরীফ ন পড়ার দোষ আর টিয়া হলে খতম করে দিতে, ইতার কিলে হ্যাঁ,
এটা কত উজুর দিয়ে টিয়া দিছে তো ফরে নিয়ে যায় গুই আয় কষ্ট করে হইতাম কি ইয়া যদি কইতাম এক তোর বাপ মজি হন খতম দনি হইতো না টিয়া দি তোর বাপের খতম তুই দিবি উজুর কেন খবরের ফারাত টিয়ে এক ফারা করে 30 দিনে 30 ফারা দিবি তারপরে কি কয় ফাতিহা দিবে 40 যা আফসারা বিতো না ফিতু কোরআন শরীফ দোস্ত হ্যাঁ কথা বুঝতে জিন গুসা নই আবার এগিনালে আর ওয়াবি কইলো কইতারো কিসা গিনা কোনো সমস্যা আগে না নড়াই মনে করলে ওয়াবি হো মনে করলে শিয়া হো মনে করলে খারেজি হো আবাজি উগ্গা মানুষ খাইলে তাহাড়ি যার কুত্তে জিন্দগি তো কেউ করতো না উগ্গা রাতের মধ্যে ফলোটিং তাইলে কিচ্ছু নাই না খাইলে ফলোটিং কুত্তে কেউ করে তার পিছন দিয়ে যদি কেউ ধরো হ্যাঁ মনে করলে এমনি তুইবে আর আর তো কিছু আছে না তুই করতে লাগবে নতালে তো না করতে কিছু আসো দেই করতে লাগবে তো ইলে বুঝিবেন কথা কইতে নবীজির উম্মত 73 ফেরকা হবে আমরা উত্তর দিবেন নইলে আই আবার কই দিই মিন খবরস্তান আনারা যত খবরের ফারত যাই এনারা সালাম দি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর খবরবাসী উত্তর দেয় না দে উনি নি নউনি খান্নাই দে নউনি দে খান্তাইল উনতাম তো আমরা এখন আ কই দি মনে মনে উত্তর দিবাই নউন তুই তো খবরস্তানের স্টাইলে গেলি খবরস্তানে তানে মুদ্দার উত্তর দিলে নউনি দি তো আমরা উত্তর দিলে আই নউনি লিবে তো খবরস্তান হয়ে গেল তার মাহফিলের স্থান নাই মাহফিলের স্থান কইলে আমরা উত্তর দিব আর বুঝতে জিনি বুঝে পেলে সিটিং কথা আমি জিনি আর আ বুঝতি আমরা শুদ্ধ তুনো সিটিং কথা ফত বেশি আঞ্চলিক ভাষা আচ্ছা এই হাদিস শরীফ আমরা সবাই কম বেশি জানি রাসূল পাকের উম্মত 73 ভাগে বিভক্ত এতটুকু জানি পুরো হাদিসটা আজকে জেনে নেব এই হাদিস খানা অনেক গ্রন্থে আছে মুতাওয়াত্তির পর্যায়ে হাদিস আমি এই হাদিসটা আপনাদেরকে যেখান থেকে কোট করছি সুনানি তিরমিজি হাদিস নম্বর 2641 হাদিসটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন শুনলে আপনাদের সবার উপকার কাদের আপনাদের সবার উপকার হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন قال رسول الله صلى الله عليه وسلم ليعتين على امتي ما اطاع على بني اسرائيل আমার উম্মত এর উপর তাই হবে যা বনি ইসরাইলের সাথে হয়েছিল মনোযোগ আমার উম্মতের সাথে তাই হবে আমার উম্মতের জন্য তাই লিপিবদ্ধ হয়েছে তাই ঘটবে আমার উম্মতের সাথে যা বনি ইসরাইলের সাথে হয়েছিল হাজওয়া নালু বিন নাল আমার উম্মত বনি ইসরাইলকে অনুসরণ করবে কাকে আমার উম্মত কাকে অনুসরণ করবে বনি ইসরাইলকে অনুসরণ করবে কেমন অনুসরণ করবে আমার দয়াল নবী বলেন নালি বিন নাল পদে পদে অনুসরণ করবে কিভাবে পদে 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 অনুসরণ অর্থ বুঝেন সিটিং কথা ইতে ইতারে ফা ফা অনুসরণ করে তার মানে কি না বুঝো এটা তুন আয় 15 কদম দিয়ে রে মসজিদের দরজাত গই পদে পদে অনুসরণ মানে আর যায় অনুসরণ করে নি তো কয় কদম নিব 15 কদম 14 কদম হইলে পদে পদে অনুসরণ নইল আর যদি কত 16 হয় তাও অনুসরণ আয় বুঝাইতে জিনি পদে পদে মানে কি তারা জেন্ডিলে করিব আর ওন্ডিলে আমার উম্মত বনি ইসরাইলকে পদে পদে অনুসরণ করবে হাত্তা অনুসরণটা কি পর্যায়ে হবে কত কি রূপ কোন ধরনের অনুসরণ হবে এটা ইন কানা মিনহুম মান আতা উম্মুহু আলানিয়াতু লাকানা ফি উম্মতি মান ইয়াসনা যালিকা বনি ইসরাইলের কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে ব্যভিচার করে থাকে আমার উম্মত একজন সেটা করবে কি পরিমাণ অনুসরণ করবে তারা যা করবে করেছিল
আমার উম্মত তা করবে, তা করবে। তারা যদি প্রকাশ্যে মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, আমার উম্মতের মধ্যে একজনও সেটা করবে। আমি বুঝতে পারছি? আচ্ছা, এরপর বললেন ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইনি ওয়া সাবঈনা মিল্লাত। বনি ইসরাইল ৭২টি দলে বিভক্ত ছিল, ৭২টি মতবাদে বিভক্ত ছিল। বনি ইসরাইল কয় ভাগ? ৭২ ভাগ ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতিন। আর আমার উম্মত হবে ৭৩ ভাগে বিভক্ত। কয় ভাগে? পদে পদে অনুসরণ হইলে ৭২ হওয়া উচিত ছিল, একটা বেশি কেন? আমি বুঝাতে পারছি? পদে পদে যদি হয় ৭২ কত হবে? একটা বেশি কেন? প্রশ্ন। আচ্ছা, উম্মত আমার ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফি নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদাতা, কিন্তু একটা মিল্লাত, একটা দল, একটা ফিরকা তারা নয়, একটা শ্রেণী ব্যতীত বাকি সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। ক্বালু, বাংলা কি বলবো? তারা বলেছে, তারা তারা কারা? সাহাবায়ে কেরাম। কারা? আচ্ছা, এই তারা বাংলায় লেখার সময় কি আসবে? একটা চন্দ্রবিন্দু। মাশাআল্লাহ, ভেরি ফাইন। চন্দ্রবিন্দু কেন? কারণ এরা সাহাবী সিনিয়র। এটা বলতে চেয়েছিলাম। কেউ যদি বলে না এবার চন্দ্রবিন্দু ছাড়া তারা, তাহলে আপনি আজমতে সাহাবীর মধ্যে আঘাত করলেন। এটা একটা আকীদার বিষয়। আগে দিলে দুও কায়দা আমরা শিখেছি। কেউ যদি এখন সাহাবীকে শুধু তারা বলে, চন্দ্রবিন্দু ছাড়া তারা, তারা নয় তারা, তাহলে সে সাহাবীর সামনে কি করলো? বেয়াদবি করলো। সে নামাজ পড়লেও তার সাথে আমার আর হয় না, রোজা রাখলেও তার সাথে আমার, যাকাত হজ তারপরেও তার সাথে আমার কেন হয় না? সেটাও আনতেছি আমি সামনে। কেন হবে না সেটাও আনতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭৩ ভাগে বিভক্ত হবে একটি দল ব্যতীত। তাহারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি পরিচয় কি? ওই দলটি ক্বালা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাদের পরিচয় হচ্ছে আনা আলাইহি, তারা আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে, ওয়া সাহাবি, আমার সাথে, আমার সাহাবীর সাথে থাকবে। তারা আমার ও আমার সাহাবীর সাথে থাকবে, আমিও আমার সাহাবীর মত পথ বিশ্বাসকে অনুসরণ করব। আমি বুঝতে পারছি এটার নাম আছে, আমরা বুঝছেন না। সেই দলটি কোনটি? আপাতত আমি বলবো না সেটা সুন্নি, সেটা কওমি, সেটা তাবলীগ, সেটা জামাতি, না আমি বলবো না, আপনি বুঝবেন, আমি বলি। তাহলে হাদিস শরীফে বলা হচ্ছে উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, এক ভাগ জান্নাতে যাবে। আরেকটা কথা, এই ৭৩ ভাগের পরিচয় দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাইলকে পদে পদে অনুসরণ করো। কাকে? পদে পদে। তো পদে পদে অনুসরণ করলে ৭২-এ তো ৭২ তো জাহান্নামে চলে গেছে। এক ভাগ তারা যারা বনি ইসরাইলকে অনুসরণ করবে না, তারাই জান্নাত, তারাই। এখন আপনি জান্নাতি কিনা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কি? বনি ইসরাইলের দোষ কি ছিল? বনি ইসরাইলের দোষ কোন কোন দোষে তারা ৭২ দল হয়েছিল?
সেই দোষগুলো যদি আপনি জানেন, এরপর চিন্তা করেন সেই দোষটা আমার কাছে আছে কিনা। যদি না থাকে আপনি জান্নাত। এখন বনী ইসরাইলের দোষ কি কি কোরআনুল কারীম থেকে কয়েকটা আমি সংক্ষেপে কয়েকটা বলবো, আপনারা নিজেরাই বুঝবেন। বনী ইসরাইলের একটা প্রথম দোষ, সেটা কি? তারা নবীদেরকে হত্যা করত, নবীদেরকে হত্যা করত। এটা বনী ইসরাইলের একটা নামাতের, বনী ইসরাইলের একটা। আচ্ছা, রাসূল তো বলেছেন বনী ইসরাইলকে আমরা অনুসরণ করব। একটু ভাবেন তো, আমাদের মধ্যে এমন কোন দল আছে কিনা যারা এই ধরনের কাউকে হত্যা করছে? একটু ভাবেন। আছে, কি বলছি? আছে। আমাদের মধ্যে একটা দল আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শুধু শ্রেষ্ঠ নয়, বরং বনী ইসরাইলের নবীদের সমতুল্য বলে আমার নবীজি ঘোষণা করেছেন। কাফদালুল আম্বিয়াই বনী ইসরাইল, বনী ইসরাইলের আম্বিয়াদের সমতুল্য মর্যাদায় যাদেরকে বলেছেন, সেই সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে শহীদ করেছে। কারা করেছে? বেনামাজি, বেরোজগার, কলমা পড়ে না এমন লোক। এরা আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করেছে। আমিরুল মুমিনিন বাবে মদিনাতুল ইলমুন নবী শাহে विलायत मौला अली करमल्लाहु वजहहू के এরা ফজর নামাজ পড়তে যাবে, তখন তরবারির আঘাত দ্বারা শহীদ করেছে। এরাই ইমামে হাসানকে বিষ দিয়েছেন, এরাই ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছে। এইভাবে আস্তে আস্তে আপনি দেখেন ইমামে আজম আবু হানিফা কারাগার, আপনি দেখেন ইমাম নাসাঈকে পাথর মারতে মারতে দামেস্কের মধ্যে শুধু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সানাখানি করার জন্য রাফেজি ইলজাম দিয়ে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ইমাম নাসাঈকে ছেড়েছে। শেষ পর্যন্ত ওই অবস্থায় উনি যখন মক্কাতুল মুকাররমায় এসেছেন, সাফা মারওয়ার মাঝখানে উনি ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করে কারাগারে রেখেছে। এইভাবে আপনি যদি দেখেন, বনী ইসরাইলের একটা দল ছিল নবীদেরকে, শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে শহীদ করত। আমার রাসূলের উম্মতের মধ্যে একটা দল বের হয়েছে যারা যুগে যুগে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে টার্গেট করে শহীদ করেছে। মিলছে কিনা? তার নামাতে মিলছে কিনা? তাইলে এই স্বভাব যাদেরকে পাওয়া গিয়েছে, সেই দল আপাতত ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত নয়, বরং ফেরকায়ে নারিয়া, জাহান্নাম, ওই আগুনে যাওয়ার দল। এখন আপনার কাজ হচ্ছে সেই দোষটা কার কাছে আছে বের করা। আমি নাম বলবো কেন? আপনি যদি আমার বলেন তো দলিবের নাম তো আকা কইতাম, তোর আকল নাই, বিয়া কর। তুই চিন্তা করো না দোষীরা খাতে আছে। আরে তুই চিন্তা করি না বললে তো মাথায় বেকিলে রেখে শুধু মোবাইল টিপে মানুষের টাকা কেনা তবে বুদ্ধি দিন, এই বুদ্ধি কে দাও? কাদের কাছে এই বদ অভ্যাস আছে বের করে। আচ্ছা, বনী ইসরাইলের মধ্যে আরেকটি দল ছিল, তাদের কাজ, তাদের চিন্তা ভাবনা ছিল আম্বিয়া ইকরামদের ব্যবহারের জিনিসকে সম্মান করা শিরক। কোরআনুল কারীম সাক্ষী দেয়, হযরত সালেহ আলা নবীনা আলাইহিস সালামের উটনীকে বনী ইসরাইল হত্যা করেছিল, আর এই জন্য আল্লাহ তাদের উপর আযাব নাযিল করেছিল। একজন নবী একটা উটে চড়েছে, আল্লাহ বলেছেন সেটা আমার নিদর্শন। সেটাকে হত্যা করার কারণে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করেছে। বনী ইসরাইলের একটা শাখা ছিল, এদের মধ্যে একটা ভাইরাস ছিল। সেটা কি? যে নবীদের ব্যবহারের জিনিস এটাকে সম্মান করা তো প্রয়োজন নাই, এটা কোনো দরকার। আচ্ছা, এই চিন্তাটা আমার রাসূলের উম্মতের মধ্যে কোনো কারো কাছে আছে কিনা? ইবনে নামাতের কা আছে মানে
আছে বলেই তো বলতেছে নবীকে তাজিম করা হরে আছে, নবীর তাজিমে দাঁড়ানো কই আছে? নবীর চুল মোবারক বলতে হবে কেন? নবীর দাড়ি মোবারক বলতে হবে কেন? এই যে তার একটা অ্যালার্জি চুলকানি। নবীদের ব্যবহারের জিনিসকে, নবীর সাথে সংযুক্ত কোনো কিছুকে সে তাজিম করতে চায় না, তার এই দোষটা, এটা নতুন দোষ নয়, এটা তার আবা ওয়াজদাদ, তার পূর্বপুরুষ বনি ইসরাইলের সাকার থেকে সে পেয়েছে। ইল্লেও তো গান লেখি, শেয়ার লেখি কি হইতে রনি, জিতনা ওয়াজ করোগে মুল্লা दिल तो पुराना पापी है, जितना वाज करोगे मुल्ला दिल तो पुराना पापी है, बाहर सूफी अंदर मेरी खाली है जी खाली है, अर्श में जिसने टुकड़ा दिया है आदम नबी की ताजिम को, हम दुनिया में वारी से इब्लिस ताजिम करना शिरक है, जितना वाज करोगे मुल्ला दिल तो पुराना, যত ওয়াজ করিবা করো দিল কি পুরান বাফি না কত দিল কি বনি ইসরাইল মানে বেন মুআফাফি না কি বাফি ইন কি আখ হতে ইন তো অর্ডার আদিল্লাতুন বাইরে আইয়াতে হুজ্জতি কথা তোমার তো যদি সমস্যা হয় তাহলে বুঝলাম যে তুই হুজ্জত না বুঝো, কি না বুঝো, হুজ্জত না কা বুঝো সমস্যা করে, কারণ গুস্তত না পদে গুস্তত পাইলে তো তুই হুজ্জত বুঝতে, তুই তো মতলবি আর শব্দগুলো একটু জটিল বেশি। এই জন্যই আমাদের একটু সচেতন হতে হবে। বনি ইসরাইলের এই দোষ, নবীদেরকে সম্মান করা যাবে না, এই চিন্তা যদি কোন দল কোন ফেরকার কাছে পাওয়া যায়, সেটা আমি সুন্নি হলে বাদ, কওমি হলে বাদ, দেওবন্দি হলে বাদ, জামাত হলে বাদ, যার কাছে পাওয়া যাবে, যদি কারো কথা বার্তা মেন্টালিটি বুঝে যাচ্ছে নবীদেরকে তাজিম করা, তার মধ্যে সমস্যা আছে, সে নবীদেরকে তাজিম করতে চায় না, সাথে সাথে ওই দল, ওই ফেরকা, ওই বাপ, ওই খানকেল, ওই সাসা, ওই নেতা তালাক। কেন? কারণ সেটা ফেরকায়ে নাজিয়া নয়, সেটা ফেরকায়ে নারিয়া, সেটা নাজাত প্রাপ্ত দল নয়, ওই ৭২ দল জাহান্নামী। আমি বুঝাইতে পারছি? এজন্য এই জায়গায় এসে আমাদেরকে একটু সচেতন হতে হবে। তাহলে বনি ইসরাইলের কয়টা দোষ বলেছি? আরেকটা কি, বনি ইসরাইল প্রশ্ন করতে বেশি, আমল করতে কম। প্রশ্ন করত, আমল করত। আচ্ছা, এই দোষটা আমাদের ভিতর আছে কিনা? আমাদের কোন দলের ভিতরে কেন আছে না? মানে প্রশ্ন আর বাপদাদা আমি ন বলি কেন কই না, শুন শুন ক্যাঙ্গরে কি এর সমস্যা করে। সই হাদিস আছে রাত বন্ধন, ইবা বন্ধন করে আছে, ইবা আত বন্ধন করে আছে, আমিন নখন করে আছে, আত এঙ্গরন খড়ে আছে, বিলত কিয়াম খড়ে আছে, ইয়ান খড়ে আছে, তাতু তো খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, খড়ে আছে, এত প্রশ্ন তার মানে ইতার প্রশ্ন নি বুঝি দিতে কিচ্ছু না জানো, এসো কিচ্ছু। আচ্ছা, জানা দেই বেতন জিজ্ঞাবু খড়ে আছে জিজ্ঞাই দেখো, না জানা দেই বে তুই তো কিছুই না জানা, ইতার উত্তর দে দিই আরেক ব্যক্তি। এই খড়ে আছে গোষ্ঠী গুণের উত্তর দে, শূন্য হলে দেবো আরেক ব্যক্তি, শূন্য হলে কথা শেষ। খড়ে আছে তুই যাতে না জানোস তোর কি কথা, খড়ে আছে যাতে তুই না জানো তোর কি কথা। যদি হয় যে আই নখায় তাহলে কইম দাও এই বইও কথা হো আফা তো তার উস্তাদ মানিলো খানায় দেখাই দিলি বেশি, তাহলে তোমার দেখা। এই বনি ইসরাইলের মধ্যে একটা মন্দ স্বভাব, শুধু প্রশ্ন করা, আমল কম। প্রশ্ন, এই দোষটাও আছে না নাই? এটা আপাতত তাদের গন্ডি পার হয়ে এখন আমাদের সুন্নিদের গন্ডির ভিতরে ঢুকছে।
ঠিক না? আমাদের সুন্নিদের গণ্ডির ভিতরেও এটা এখন ঢুকছে, খড়ে আছে। সহজ উত্তর আছে কি? কেউ যদি জিজ্ঞে খড়ে আছে না বলে জেড়ে তাহানোর দরকার এড়ে আছে, জেড়ে তাহানোর দরকার এড়ে আছে। শেষ তো? এত কথা উত্তর দান দরকার আছে না? হ্যাঁ, ইতার উত্তর দান মানে তার সময় নষ্ট করো। এই বনি ইসরাইলের আপাতত কয়টা দোষ বলছি, আরেকটা দোষ নেন। বনি ইসরাইল গুনাহকে ছোট মনে করত না। বনি ইসরাইল গুনাহকে ছোট মনে করত না। বনি ইসরাইলের একটা শাখা ছিল, কি আছিল? শাখা আছিল যাদেরকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছিলেন, হযরতে লূত আলাইহিস সালাম। বনি ইসরাইলের এই শাখার একটা দোষ ছিল, তারা সমকামিতা করত। কি করত? এই দোষটাও আমাদের ভিতর কোন দলের আছে কিনা? ইয়েন হইতে বুঝ করতে শরম না আছে না? নাই খারাপ তে ইয়েন আপাতত ন কই দি তোমারা বুঝিলে তো বালা। তাহলে হুবহু বনি ইসরাইলের সাথে মিলে নাই, গুলো এটা না মাতে মিলে কিনা? তাহলে আমার নবী তো বলেছেন কি, হাত্তা নালি বিন নাল, তারা পদে পদে বনি ইসরাইলকে অনুসরণ করবে। বনি ইসরাইল নবীদেরকে হত্যা করত। এই উম্মতের মধ্যে একটা দল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ইনসান, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিনকে আঘাত করেছে। বনি ইসরাইলের একটা দল ছিল, তারা আম্বিয়া কিরামকে সম্মান করা, তাদের আসবাবপত্র, তাদের ব্যবহারিক জিনিসপত্রকে সম্মান করা প্রয়োজন মনে করত না। এই উম্মতের মধ্যে এমন একটা দল আছে। বনি ইসরাইলের একটা দল ছিল, বেশি বেশি প্রশ্ন করত, আমল করত কম। এই উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী আছে। বনি ইসরাইলের একটা দল ছিল যারা সমকামিতা করত। এই উম্মতের মধ্যে এমন একটা দল আছে। আচ্ছা, বনি ইসরাইলের মধ্যে একটা দল ছিল, তারা মাথায় চুল রাখতো না। মাথায় এই জায়গায় আমার সুন্নিদের সাথে আমার হয় না, না বলে হুজুর খিয়া নাকা হইতো সমস্যা করে।